আমরা আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মহান গুণ বিনয় এই সম্পর্কে কিছু হাদিস শুনবো, জানবো, বোঝার চেষ্টা করব। আমরা সবাই জানি মহান আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সম্মানিত, সর্বোচ্চ মর্যাদাবান যিনি, তিনি আর কেউ নন, তিনি আমার আর আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে এত সম্মানিত, সর্বোত্তম সম্মানিত, সর্বোচ্চ সম্মানিত হওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিনয় ছিল, যেই ইনকিসারি ছিল এবং যেই লজ্জা ছিল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বান্দা এত মর্যাদাবান হওয়ার পরেও এই বিনয়ী যে ভাবটা ছিল, এটা পৃথিবীর আর কোনো মানবের মধ্যে না আগে ছিল, না এখন আছে, না কিয়ামত পর্যন্ত থাকবে। এই সংক্রান্ত কয়েকটি হাদিস আমি শামাইলে মুহাম্মাদিয়া অর্থাৎ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জীবন চরিত্র সম্পর্কে যেই বিখ্যাত কিতাব শামাইলে মুহাম্মাদিয়া, যেটাকে আমরা শামাইলে তিরমিজি বলেছেন, তিরমিজি হিসেবে পরিচিত, সেই হাদিস গ্রন্থ থেকে আমরা কয়েকটি হাদিস পড়ছি। আশা করি আপনাদের অনেক কিছু জানা হবে। হাদ্দাসানা আহমদ ইবনে মানিয়া وسعيد بن عبد الرحمن المخزومي وغير واحد قالوا حدثنا سفيان بن عيينة عن الزهري عن عبيد الله عن ابن عباس عن عمر بن الخطاب رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم إنما أنا عبد فقولوا عبد الله ورسوله سبحان الله হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার অতিরিক্ত প্রশংসা করো না, যেমন অতিরিক্ত প্রশংসা নাসারারা ঈসা আলাইহিস সালামের জন্য করেছেন। শুধু বলো, আনা আব্দুল্লাহ ও রসুল, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আমরা কি বলবো? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের পরতে পরতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান বলেছেন, কিন্তু নবীজি বলেন যে না না, তোমরা এটা এটা বলো না, তোমরা শুধুমাত্র আমাকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর রসুল বলো। আর আমরা ছোটোখাটো মানুষ, আমরাও নিজের নামের সাথে কত লকব লাগাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মধ্যে, সৃষ্টির মধ্যে সেরা মানব, কিন্তু নবীজি বলেন না, আমাকে শুধু আব্দুল্লাহ বলো এবং আল্লাহর রসুল বলো, বাস। পরের হাদিস, حدثنا علي بن حجر قال حدثنا سويد بن عبد العزيز عن حميد عن أنس بن مالك أن امرأة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت له إن لي إليك حاجة فقال اجلسي في أي طريق المدينة شئت أجلس إليك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা, হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থে এসেছে, সেই মহিলার ব্রেনে একটু সামান্য সমস্যা ছিল। সাহাবিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার যে কোনো রাস্তায় তুমি ডাকো, যে কোনো রাস্তায় তুমি বসো, আমি তোমার কথা শোনার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। উনি বিশ্ব মানবের সর্বশ্রেষ্ঠ সভাপতি। আজ ছোটোখাটো একটা এলাকার মেম্বারও আমাদের সাথে কথা বলার সুযোগ পায় না। উনি ওনার অফিসে ডাকে, অফিসে ডেকে উনি আগে বড় চেয়ারে বসে, তারপরে কথা শোনে। কিন্তু রহমতুল্লিল আলামিন, যার মাকাম হচ্ছে আরশ মহল্লা, যার পৌঁছ হচ্ছে আরশ মহল্লা পের হয়ে মহান রব্বুল আলমিনের দরবার, সেই মহামানব রহমতুল্লিল আলামিন এক মহিলা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। নবীজি বললেন, মদিনার যে কোনো রাস্তায় তুমি বলবে, সেখানেই আমি বসবো, সেখানেই আমি তোমার কথা শুনবো। সুবহানাল্লাহ। পরের হাদিস, হাদ্দাসানা আলী ইবনে হুজর قال حدثنا علي بن مسهر عن مسلم ابن الأعور عن أنس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم يعود المريض ويشهد الجنائز ويركب الحمار ويجيب دعوة العبد وكان يوم بني قريظة على حمار مختوم بحبل من ليف وعليه إكاف من ليف। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থকে দেখতে যেতেন। ওয়ায়াশহাদুল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করতেন। ওয়ারকাবুল হিমার, নবীজি গাধার পিঠে উঠতেন, গাধা দিয়ে চলতেন। ওয়াইজিবু দাওয়াতাল আবদ, এবং সাধারণ গোলামের দাওয়াতও কবুল করতেন। এখানে এই হাদিসটা আনার উদ্দেশ্য হচ্ছে ইয়াউদুল মারিদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থকে দেখতে যেতেন। কোন অসুস্থ? এখানে ব্যাখ্যাখণ্ডগুলিতে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র বড়লোক, ধনী বা বিশিষ্ট সাহাবী ওনাদেরকে দেখতে যেতেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গরিব সাহাবী তাদেরকেও দেখতে যেতেন, এবং যারা নবীজিকে মহাব্বত করত কিন্তু বিধর্মী, ইহুদি, নাসারা, তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেতেন। ওয়াশহাদুল জানাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় অংশগ্রহণ করতেন। আমরা অনেকে বড় মানুষের জানাজা না হলে জানাজায় অংশগ্রহণ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বিশিষ্ট জলিল কদর সাহাবী না অন্য সাধারণ সাহাবী এগুলি বিবেচনা করতেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় অংশগ্রহণ করতেন। ওয়ার কাবুল হিমার, নবীজি গাধায় চড়তেন। ওই সময় গাধা ছিল একদম নিম্ন লেভেলের, নিম্ন পর্যায়ের একটি বাহন। উট ছিল, আপনার ঘোড়া ছিল। ঘোড়া ছিল সবচেয়ে দামি, যে ঘোড়ায় চলতো মনে হতো যে সে সবচেয়ে বড় লোক বা সে সবচেয়ে একটু দামি মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠেও চলতেন, উটের পিঠেও চলতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠেও চলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই অহংকার বশত কখনোই কোনো পিঠে উঠতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সামনে পেতেন, যেটাকে মুনাসেব মনে করত, কোনো অহংকার করতেন না, বিনয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনকিসারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাধার পিঠে উঠতেন। ওয়ায়ুজিবু দাওয়াতাল আবদ, সামান্য গোলাম, আরেকজনের কেনা গোলাম, সেও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াতও কবুল করতেন। আমরা আমাদের অনুষ্ঠানগুলিতে সবার আগে দাওয়াত দিই বড় লোকদেরকে, আর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি গরিব থাকে তাদেরকে দাওয়াত না পারতে দেই। আর যখন বড় লোককে দাওয়াত দিই বারবার ফোন দিই, আপনি কখন আসতেছেন, আসতেছেন কি না, আসবেন কিন্তু। আর কোনো গরিব আমাদের আত্মীয় স্বজন থাকলে তারা কি আসলো কি না আসলো, আসার কি দরকার আছে কি নাই, তা তো খবর নেই না। আর সাধারণ গরিবদেরকে তো খবরই নেই না, আর তারা দাওয়াত দিলে আমরা ঘৃণা করি। আর বড় লোকরা দাওয়াত দিলে 1টা বাজে দাওয়াত থাকলে আমরা 12টা গিয়ে উপস্থিত হই। এটা হচ্ছে আমাদের সাথে রহমতুল আলামিনের পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের হাদিস, حدثنا واصل بن عبد الأعلى الكوفي قال حدثنا محمد بن فضيل عن الأعمش عن أنس بن مالك قال كان النبي صلى الله عليه وسلم يدعى إلى خبز الشعير والإهالة السنيخة فيجيب ولقد كان درع عند يهوديا فما وجد ما يكفها حتى مات। হযরত আনাস ইবনে মালিক, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছিলেন, সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছায়ার মতো নবীজির সাথে লেগে থাকতেন। আনাস ইবনে মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একদম সামান্য পুরাতন চর্বির সাথে রুটি মিশিয়ে খাওয়ার জন্য যেই দাওয়াত, এই দাওয়াতও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াতও কবুল করতেন। গরিব, ওনার কাছে কিছু নাই, রহমতুল্লাহ আলামিন দোজাহানের বাদশাকে দাওয়াত দিবেন, কিছুই নাই, পুরাতন চর্বি, শক্ত রুটি ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াতও কবুল করতেন। এবং ওয়ালাকাদ কানা দিরউন ইনদা ইয়াহুদিয়্যিন ফামা ওয়াজাদা মা ইয়াকুফুহা হাত্তা মাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লৌহ বর্ম এক ইহুদির কাছে বন্ধক ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফিকুল আলা, আল্লাহর কাছে পৌঁছানো পর্যন্ত, অর্থাৎ ইন্তেকাল পর্যন্ত সেই লৌহ বর্ম বন্ধক থেকে খুলে আনবেন, বন্ধকটা ছুটিয়ে আনবেন, সেরকম সম্পদ, সেরকম টাকা, যেটাকে আমরা এখন টাকা বলি, সেরকম অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রহ করতে পারেন নাই শেষ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাছে কি টাকা ছিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন দান আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন হাদিয়া আসতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দরবারে হাদিয়া আসতো, যেই মজলিসে হাদিয়া আসতো, সেই মজলিসে আবার দান করে দিতেন, সেই মজলিসে আবার দান করে দিতেন। মনে পড়লো আরেকটা অধ্যায়ের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিরাট হাদিয়া আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দান করে দিলেন, সব দান করে দিলেন। একজন বাদ পড়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ সবাই তো পেল, আমি তো পেলাম না। নবীজি বললেন, নবীজি আরেকজনের থেকে হাওলাত করলেন, অর্থাৎ ওই সাহাবীকে দান করার জন্য নবীজি আরেকজনের কাছে হাওলাত চাইলেন যে তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট, আপনার কাছে যতক্ষণ ছিল আপনি তো দান করেছেন, এখন আবার হাওলাত করে আরেকজন থেকে নিয়ে এটা আবার দিয়ে দেওয়ার কি দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন কিছু খারাপ হয়ে গেল। পাশে বসা ছিল এক আনসার সাহাবী, ওই আনসার সাহাবী জোশে এসে বললেন, জালালিয়তে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দিতে থাকেন, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহর তো অফুরন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন, বলে হ্যাঁ হ্যাঁ আনসার সাহাবী, তুমি ঠিক বলেছ, আল্লাহর অফুরন্ত, দিতে কোনো সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দান সৎকার করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝাতে চাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা তাকে সম্পদও দিয়েছিলেন, জ্ঞানও দিয়েছিলেন, নবুয়তও দিয়েছিলেন। আমার নবীকে বলেছিল যে আপনি কি নবুয়ত এই বাদশাহীর সাথে চান, ধন সম্পদের সাথে চান, নাকি না দরিদ্রতার সাথে নবুয়ত চান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্রতাকে পছন্দ করেছিলেন, কারণ এটা হচ্ছে একটা বিনয়, এটা একটা বিনয়। আল্লাহ তাআলা আমার আরও অনেক এরকম হাদিস আছে, আশা করি আপনাদের এই কয়েকটা হাদিস শুনেই বোঝা গেল রহমতুল আলামিন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বিনয় ছিল, আর আমরা তো কিছুই না, তারপরও আমাদের কত অহংকার, কত ভাব ভঙ্গিমা। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু জানি, জেনে নিজের জীবনে বিনয় সহকারে আমাদের জীবন গঠন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।